হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন এবং প্রতিনিয়ত কিছু না কিছু শিখতে পারতেছেন আশা করি। আর আজকের ভিডিওটি হতে যাচ্ছে কিল জোন নিয়ে। মূলত কিল জোন বলবো না, আমি কিল জোন প্রিফার করি না, কারণ কিল জোন যে আইসিটি যে কিল জোন দিছে সেটার বেসিসে যদি কেউ ট্রেড করতে যায়, অনেক ইউটিউবার আছে যারা সেশন স্ট্র্যাটেজি নামে এরকম অনেক ভিডিও আপলোড করে। অ্যান্ড আমি চাই না এরকম, মানে যে জিনিসটার অ্যাকিউরেসি অনেক কম, যে জিনিসটা মার্কেটে প্রতিনিয়ত দেখা যায় না, প্রতিনিয়ত কাজ করে না, এরকম জিনিস নিয়ে আমি আসলে কথা বলতেও চাই না। এজন্য আমি খুবই কম ভিডিও বানাই। যখনই বানাই তখনই ভালো কিছু বানানোর চেষ্টা করি। তো আপনি ইউটিউবে যদি যান, যদি কিল জোন আইসিটি কিল জোন দিলেই দেখবেন যে অনেক কিল জোনের স্টেডি চলে আসবে। তার মধ্যে এসএমসির একটা কিল জোনের স্ট্র্যাটেজি হলো কীরকম, যে এশিয়া হাই লিকুইডিটি যদি মার্কেট গ্র্যাব করে, তাহলে আমরা কী করব, লন্ডন ম্যানিপুলেশনের জন্য ওয়েট করব, দেন আমরা সেখানে সেল করব। তো এরকম অনেক ইউটিউবার আছে এরকম বানাই, যে এশিয়া হাই যদি সুইপ করে মার্কেট, টার্টল স্যুপ যদি বানাই, দেন সেখানে আমরা সেল নিতে পারি অথবা বাই নিতে পারি। এরকম অনেক ভিডিও আমরা দেখতে পাই। তো এই সব জিনিস বলা যায় 50-50, না হয় 40-60, মানে 40% থেকে 50%ও বলা যায় না। আমি এটাকে 40% রেঞ্জেই রাখবো, 40%-এর নিচে অথবা 40% এরকম। তো এইসব জিনিস আসলে শিখে আমরা ওই লেভেলের অ্যাকিউরেসিতে নিয়ে যেতে পারি না। তো আজকে আমি মূলত আপনারা যদি লন্ডন সেশন ট্রেড করেন অথবা নিউ ইয়র্ক সেশন যদি ট্রেড করেন, সেখানে কোন টাইমে আপনাদের জন্য ভালো হবে এবং কী কী জিনিস দেখলে আপনারা আপনাদের ট্রেডিং এন্ট্রিগুলো একটু প্রিসাইজ করতে পারবেন, একটু বেশি অ্যাকিউরেসি আনতে পারবেন, বেটার এন্ট্রি পয়েন্ট আনতে পারবেন, সে বিষয়ে আমরা কথা বলবো। তো আমরা সবাই জানি যে আইসিটির কিল জোন কিল জোনের টাইম প্রথমে আপনাকে UTC-4 করে নিতে হবে। এটা ইম্পর্টেন্ট, না হয় কিন্তু টাইম মিলবে না। তো আমরা জানি 4টা সেশন থাকে। তো ফরেক্সের মধ্যে, মানে ফরেক্স মানে ইউরো ইউএসডি এসব, আর কমোডিটি গোল্ড সিলভার, তো এইসব অ্যাসেটের মধ্যে নিউ ইয়র্কের যে আফটারনুন সেশন যেটা থাকে, PM সেশন, 12টার পর, নিউ ইয়র্ক টাইম 12টার পর যে টাইম উইন্ডোটা থাকে 6 ঘন্টা, সেটা ট্রেডেবল না। সেখানে খুবই কম সময়, অথবা মানে মনে করেন 10 দিনে যদি আপনি ব্যাক টেস্ট করেন, তাহলে সর্বোচ্চ 2 থেকে 3 দিন এরকম মুভ করে, এবং খুব বড় একটা মুভ করে না ফরেক্স মার্কেটে এবং কমোডিটি মার্কেটে। ইন্ডিসিস মার্কেটে মোটামুটি মুভ করে, কারণ তখন ওই টাইমের মধ্যে নিউ ইয়র্ক আফটারনুন সেশনে ইন্ডিসিসে ভালো পরিমাণে ভলিউম থাকে, বাট সেটাও খুব একটা বেশি সময় আমরা দেখতে পাই না। তো যে জিনিসটা আমরা, যে সময়ে বেশিরভাগ সময় মুভ আসে না, মার্কেট মুভ করে না এত ভালো, তো ওই সময়টা আমরা ট্রেড করতে যাব বা কেন? এজন্য আমরা কী করব, PM সেশনটা আমরা অ্যাভয়েড করব। তো বাকি রইল 3টা। একটা এশিয়া শুরু হয় one second, সো এশিয়া শুরু হয় 20 থেকে 00 পর্যন্ত। লন্ডন কিল জোন শুরু হয় 2টা থেকে
5টা পর্যন্ত। আর নিউ ইয়র্ক AM সেশন শুরু হয় হলো 7টা থেকে 10টা পর্যন্ত। তো আমি মূলত কী করি, আমি 10টা পর্যন্ত না নিয়ে আমি কী করি, আমি লন্ডন ক্লোজটাও একসাথে অ্যাড করে দিই। তো আমি 7টা থেকে 12টা প্রিফার করি। তো প্রথমত এই সেশনের হাই এবং লোতে লিকুইডিটি থাকে। তো সেশন হাই লো সবখানে হচ্ছে লিকুইডিটি থাকে। তো আপনি যদি নিউ ইয়র্ক AM যদি এটার লিকুইডিটি যদি ইউজ করেন, তাহলে 7টা থেকে 12টার একটা বানাবেন ইন্ডিকেটরে। তারপর হাই এবং লো লিকুইডিটি টার্গেট হিসেবে ইউজ করবেন। যেমন এটা হচ্ছে নিউ ইয়র্ক, আমি এখানে 12টার পর্যন্ত নিছি। সেটিংস আপনারা পজ করে দেখে নিতে পারেন। 7টা থেকে 12টা নিউ ইয়র্ক আমি সিলেক্ট করে রেখেছি এখানে। এটা হচ্ছে লাক্স অ্যালগোর। তারপর আপনি এখানে 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 একটা আছে ইউটিসি -4, এটা করে নেবেন। তারপর এটা হচ্ছে সেটিংস। তো এটার উপরে এবং নিচে কি থাকে, লিকুইডিটি থাকে। এটা হচ্ছে টোকিও। তারপর টোকিও হচ্ছে 20 থেকে 00। তো আপনি এটাকে কীভাবে ইউজ করবেন? প্রথমত হচ্ছে আপনার একটা প্রপার সেট আপ থাকা লাগবে। তো সেট আপের মধ্যে আপনি কী কী রাখবেন? হায়ার টাইম ফ্রেম গ্যাপস। হায়ার টাইম ফ্রেম গ্যাপস মানে কি? সেটা হতে পারে হায়ার টাইম ফ্রেম রিজেকশন ব্লক, হায়ার টাইম ফ্রেম FVG, BPR, নিউ উইক ওপেনিং গ্যাপ। আমি ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ আমি ইউজ করি না, আমি বেশিরভাগই এইগুলো ইউজ করি। ইনভার্স আমি ইউজ করি না। ব্রেকার ব্লক, অর্ডার ব্লক, এই দুইটা জিনিস হায়ার টাইম ফ্রেমের জন্য ভুলে গেলে আপনার জন্য বেটার হবে। অনেকে হায়ার টাইম ফ্রেম অর্ডার ব্লক দেখে ট্রেড করে। হায়ার টাইম ফ্রেম অর্ডার ব্লক তখনই কাজ করবে যখন সেখানে লোয়ার টাইম ফ্রেমে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ, BPR, ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা নিউ উইক ওপেনিং গ্যাপ, নিউ ডে ওপেনিং গ্যাপ, এইসব জিনিস যখনই থাকবে তখনই হচ্ছে অর্ডার ব্লক, ব্রেকার ব্লক এইসব কাজ করে, ইভেন রিজেকশন ব্লক। এই জন্য জাস্ট আপনি গ্যাপগুলোর প্রতি হচ্ছে বেশি ফোকাস দিবেন। অনেকেই দেখবেন যে হায়ার টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক এইসব ইউজ করে। জাস্ট ওনাদের থেকে একটু দূরে থাকলে আপনার জন্যই মঙ্গল। তারপরে আপনি প্রথমত হচ্ছে 1 নম্বর হচ্ছে এটা আপনার এন্ট্রি চেক লিস্টে আপনার এসব থাকতে হবে। তারপর 2 নম্বরে হচ্ছে আপনি SMT অ্যাড করতে পারেন। আমি SMTর ভিডিও বানাই দিব খুব শীঘ্রই। তারপর 3 নাম্বার আপনি যেটা করতে পারেন হচ্ছে আপনি সেখানে এন্ট্রি একটা টাইম উইন্ডো ইউজ করতে পারেন। আমি যেটা আজকে ডিসকাস করতে যাব, এন্ট্রি টাইম উইন্ডোগুলো কি। তারপর মোস্ট ইম্পর্টেন্ট, ডেইলি বায়াস। আপনার ডেইলি বায়াস অবশ্যই জানতে হবে যে বায়াস কোন দিকে, এটা জানতে হবে। অন্ততপক্ষে শর্ট টার্ম বায়াস, লং টার্ম দেখে লাভ নেই আসলে, শর্ট টার্ম বায়াসটাকে আপনার বেশি ফোকাস দিতে হবে। তারপর হচ্ছে লিকুইডিটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা আছে। এখানে কোন লিকুইডিটিগুলোতে আপনি বেশি ফোকাস দিবেন? LR অ্যাকিউমুলেশনের লিকুইডিটি,
ইকুয়াল হাই ইকুয়াল লোস। এইসবে আপনি বেশি ফোকাস দিবেন। তো এই 5টা জিনিস যদি আপনার সেট আপে যদি থাকে, তাহলে আপনার সেট আপ হাই প্রবাবিলিটি হয়ে যাবে। এখন আপনি কিল জোনটা জাস্ট লিকুইডিটি হিসেবে ইউজ করবেন। অ্যান্ড আমি টাইম উইন্ডো দিয়ে দিচ্ছি লন্ডনের। আপনি যদি লন্ডন সেশন ট্রেড করতে চান, আপনি এন্ট্রি করবেন কয়টায়? 3টার পর। নিউ ইয়র্ক টাইমের বলতেছে এগুলো। এগুলো হচ্ছে ইউটিসি -4 এর টাইমের হিসাবে বলছি, এটা বাংলাদেশের টাইমের হিসাবে না। নিউ ইয়র্কে যদি ট্রেড করতে চান আফটার 9 AM, অ্যান্ড ট্রেড কখন ক্লোজ করে দিবেন? 5। আর নিউ ইয়র্কের জন্য সর্বোচ্চ 11। সর্বোচ্চ 11, না হয় অনেক সময় আপনি 12টার পর্যন্ত হোল্ড করতে পারেন, বাট আমি প্রিফার করব 11 পর্যন্ত। আপনি যদি ডে ট্রেডার হন, আপনি যদি সুইং ট্রেড না করে থাকেন, তাহলে এই টাইম উইন্ডোটা আপনার জন্য বেস্ট টাইম উইন্ডো। এখন আমরা ইন্ডিকেটরটা অন করি, তারপর একটু মুভগুলো স্টাডি করার ট্রাই করি। এইখানে আমরা যে এখান থেকে যে রিভার্সাল দেখতে পাচ্ছি, প্রথমত এখানে অরিজিনাল কনসলিডেশন, রি-অ্যাকুমুলেশন, স্মার্ট মানি রিভার্সাল, বাই সাইড, এফভিজি, এফভিজিতে হালকা ট্যাপ করছে, দেন ড্রপ। তারপর আপনি যদি দেখেন এই সাইডে বিপিআর, এখানে বিপিআরও ছিল। তো এফভিজির চাইতে বিপিআরগুলো আরও স্ট্রং হয়। অ্যান্ড এই রিভার্সালটা কয়টায় আসছে? 3:10। আবার এমন না যে 3টা বাজছে আমি বাই সেল করে দিলাম, 9টা বাজছে আমি বাই সেল করে দিলাম, এরকম না। আপনার অবশ্যই একটা কনফার্মেশন থাকতে হবে, আপনার একটা লজিক থাকতে হবে, আপনি কেন সেল করবেন, সেখানে আপনি কেন বাই করবেন। অ্যান্ড আমি এই টাইম উইন্ডো কেন দিয়ে দিচ্ছি, এই টাইম উইন্ডো কেন কাজের 3টার আগে মার্কেট যদি ম্যানিপুলেশন করতে চায়, মোস্ট অফ দ্য টাইম, অলওয়েজ না, মোস্ট অফ দ্য টাইম বলা যায় 80% অথবা এরও বেশি হতে পারে, 70-80% সময় মার্কেট 3টার আগে ম্যানিপুলেট করে। যদি লন্ডনে সে মুভ দিতে চায় অথবা লন্ডনে যদি ম্যানিপুলেট করতে চায়, 3টার আগে সে ম্যানিপুলেট ডান করে ফেলবে। সর্বোচ্চ 3:30। নিউ ইয়র্কে 9টার আগে ম্যানিপুলেট হয়, যা হওয়ার। সর্বোচ্চ 9:30। 9:30 থেকে 9:45 পর্যন্ত আপনি ম্যানিপুলেশন দেখতে পাবেন। সো আপনি 9টার পরে যে কোনো একটা টাইম, 9টার পরে, 9টা থেকে 9:50 অথবা তার কাছাকাছি কোনো একটা টাইমে আপনি সেট আপে যদি কনফার্মেশন পান, তাহলে ট্রেড করতে পারবেন। এবং জাস্ট 2 RR 3 RR যদি টার্গেট করেন, তাহলে বেশিক্ষণ লাগার কথা না, 1 থেকে 2 ঘন্টা ম্যাক্স। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে গতকালকের প্রাইস অ্যাকশন। গতকালকে আমরা দেখলাম এখানে লন্ডন সেশনে
একটা বাইং মুভ আসছিল। তো এই বাইং মুভটা কখন আসছে আমরা যদি একটু খেয়াল করি, 3:40। একটু আগেই বলেছিলাম মার্কেট যদি ম্যানিপুলেশন করতে চাই 3টার আগে করবে। অ্যান্ড আপনি যদি এন্ট্রি ম্যাক্স হচ্ছে 3:30, এবং আপনি 3:30, 3টার পর থেকে 4টা না বাজার আগ পর্যন্ত আপনি কনফার্মেশন যদি পান যে কোনো একটা টাইমের মধ্যে, তাহলে আপনি এন্ট্রি প্ল্যান করতে পারেন। এখন মার্কেট যে এই জায়গা থেকে যে মুভ করলো, হ্যাঁ, একটু একটু খেয়াল করেন, এই লোটা হচ্ছে এশিয়ার লো। মার্কেট লন্ডনে এটা গ্র্যাব করে নাই, বাট জিবিপিতে এই লোটা হচ্ছে, এই লোটা হচ্ছে এশিয়ার লো। অ্যান্ড প্রাইস আপ। এখন সেম যদি আমরা দেখতে যাই, দেখতে পাচ্ছেন আশা করি। অ্যান্ড এসএমটির পরে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো খুবই হাই প্রবাবিলিটি হয়, খুবই হাই প্রবাবিলিটি হয়। এখন মার্কেটের টার্গেট এটা, মার্কেট হয়তো এটাকে নিয়ে ফেলতে পারে, আশা করি নিয়ে ফেলবে। আরও দেখি আমরা, তো এশিয়া সেশন আবার ট্রেড করতে যাবেন না, এশিয়া সেশন ট্রেড অ্যাভয়েড করা ভালো, কারণ এশিয়া সেশন বেশিরভাগ সময় অ্যাকিউমুলেশন করে, বেশিরভাগ সময়। তো এটা হচ্ছে লন্ডন, সরি এটা হচ্ছে নিউ ইয়র্ক। এখানে নিউজ ছিল, নিউজের পর মার্কেট ডাউন আসছে, এবং এই এক্স্যাক্ট সুইং লো কখন ফর্ম করছে, 9:05। ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ 9:45 আপ। তো এই উপরের চার্টটা হচ্ছে আমাদের ডিএক্সওয়াই। ডিএক্সওয়াইয়ের সাথে ইউরো আর জিবিপি সবগুলো হচ্ছে নেগেটিভ কোরিলেটেড পেয়ার, মানে হচ্ছে উল্টো
পথে চলবে। তো এটা হচ্ছে আমাদের এশিয়া সেশন, অ্যান্ড আমাদের এশিয়া সেশন হচ্ছে এইখানে। DXY এশিয়া সেশন নিতে পারে নাই, বাট GBP সেটা অলরেডি নিয়ে ফেলছে, অ্যান্ড তারপরেই এই মুভটা আসছে মার্কেটে। তো SMT সবসময় আপনার কনফার্মেশন লিস্টে রাখতে হবে, মাস্ট। তারপর আরও দেখি, অ্যান্ড লন্ডন এখানে কখন মুভ করেছে একটু দেখি আমরা। যদি এক্স্যাক্ট সেম 3:10, 3টার পরে। ওকে, এটা হচ্ছে নিউ ইয়র্ক। সো লন্ডন এখান থেকে মুভ করা শুরু করছে। কয়টায় মুভ করছে? 3:10। 3টা থেকে 3:45 পর্যন্ত আপনি এন্ট্রি খুঁজতে পারবেন। অ্যান্ড আরেকটা টিপস দিয়ে দিই, আশা করি আপনি ইবডা সাইকেল দেখেছেন। তো ইবডা সাইকেলে এক্সপ্যানশনের পর কি আসে? হয় রিভার্সাল, আর না হয় কনসোলিডেশন। যখনই দেখবেন লন্ডন সেশন এক্সপ্যানশন করা শুরু করে দিয়েছে, মানে এক্সপ্যান্ড করা শুরু করে দিয়েছে অলরেডি, অ্যান্ড নিউ ইয়র্ক ওপেন হওয়া আগ পর্যন্ত এক্সপ্যানশনই করেছে, যদি এরকম কিছু দেখেন তাহলে জাস্ট নিউ ইয়র্ক সেশনটা অ্যাভয়েড করতে পারেন। এখন এখানে কেন অ্যাকিউমুলেশন করবে? কারণ এটা হচ্ছে এশিয়া হাই, প্লাস এখানে একটা হাই, ইকুয়াল হাইস, অ্যান্ড এখানে হচ্ছে মার্কেট মেকার বাই মডেল কমপ্লিট করে ফেলছে। তো অলরেডি সব লিকুইডিটি নিয়ে ফেলছে, তো মার্কেট কী করবে? অ্যাকিউমুলেশন করবে। আপনাদের এইসব ইনফরমেশন আমার মনে হয় না কেউ দিবে। এরকম এক্স্যাক্ট এন্ট্রি উইন্ডোগুলো আপনাকে ধরে ধরে কেউ দিবে না। অ্যান্ড মজার ব্যাপার, এই টাইম উইন্ডো অথবা এরকম এই যে মার্কেটে যে অনেক টাইম সাইকেল আছে, অনেক ধরনের টাইম সাইকেল আছে, সেগুলোকে টাইম অ্যান্ড প্রাইস বলে না। টাইম অ্যান্ড প্রাইস একটা আলাদা কনসেপ্ট। টাইম অ্যান্ড প্রাইস ইউজ করা হয় মূলত হচ্ছে আইসিটি কনসেপ্টটাকে কনফার্ম করার জন্য, যে এটা আসলেই ভ্যালিড অর্ডার ব্লক কিনা, ভ্যালিড টার্টল স্যুপ কিনা, অথবা ইভেন এই ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করবে কিনা, এই ফেয়ার ভ্যালু গ্যাপ ফিল আপ না করে মার্কেট চলে যাবে কিনা, অথবা এইখান থেকে রিভার্সাল আসতে পারে কিনা, কোন টাইমে আসতে পারে, এগুলো কনফার্ম করার কাজই হলো টাইম অ্যান্ড প্রাইসের। অ্যান্ড এই এখন যে আপনাকে টাইম উইন্ডো একটা দিয়ে দিচ্ছি, সেটাও টাইম অ্যান্ড প্রাইসের একটা অংশ। সো আমরা এখানে দেখলাম নিউ ইয়র্ক এক্সপ্যান্ড করা শুরু করে দিয়েছে। তো কখন এক্সপ্যান্ড করলো? 9:20 একটা সুইং, আইএফইজি অর্ডার ব্লক, যদি এখানে স্মার্ট মানি রিভার্সাল যদি হয়ে থাকে। তারপর মার্কেট এখান থেকে আপ, কখন আপ? 9:20, 9টার পরে। অ্যান্ড এখানে যদি আমরা এসএমটি যদি একটু চেক করি, আশা করি থাকবে, নাও থাকতে পারে।
আপনাদের আসলে কোনো মেন্টরশিপ, কোনো কোর্স, ইভেন কোনো কিছুই দরকার নেই আসলে। জাস্ট আপনি যদি এই সিম্পল কিছু জিনিস যদি ফলো করে থাকেন, মেন্টরশিপ, কোর্স এগুলো হচ্ছে ডিপার নলেজের জন্য, যাদের নলেজের খুব বেশি ক্ষুধা আছে, ওদের জন্য হচ্ছে মেন্টরশিপ কোর্স। ইভেন আপনি এই জিনিস নিয়েই হচ্ছে প্রফিটেবল হতে পারবেন। জাস্ট এই সিম্পল, এই আমার কয়েকটা ভিডিও যদি মাস্টার করে ফেলতে পারেন, আপনি যদি বুঝতে পারেন যে আমি কি বলতে চাচ্ছি, এক্স্যাক্ট সে পয়েন্ট থেকেই রিভার্সাল এসএমটি। আচ্ছা, আবার আসি। আবার আমরা সেম জায়গায় দেখতে পাচ্ছি মার্কেট এখান থেকে রিভার্সাল করলো, আবার এখান থেকে রিভার্স 9টা 20। এটা আচ্ছা, এটা তো আমরা ডিসকাস করে ফেললাম। সেম এই জায়গায় আমরা একটু দেখি। আমি আসলে ব্যাক টেস্ট এরকম কিছুই করে আসিনি, সো আমি জাস্ট র্যান্ডমলি আসছি অ্যান্ড র্যান্ডমলি ভিডিও বানাচ্ছি। আর একটু খেয়াল করে, মার্কেটে এখানে যে হাইটা বানাইছে সেটার লিকুইডিটি অলরেডি এখানে গ্র্যাব, বাট এই যে এই হাইটার লিকুইডিটি গ্র্যাব করে নাই। এটা হচ্ছে বেসিক এসএমটি। এসএমটি আরও ডিপ লেভেলের, টাইম বেসড আর অনেক কিছুই আছে এসএমটি। অ্যান্ড এসএমটির অনেক কাজের, আপনার স্টাডি করা উচিত এসএমটি নিয়ে। এসএমটি প্রাইস ডাউন, এখানে কি ছিল? লো রেজিস্ট্যান্স লিকুইডিটি, ইকুয়াল লোস। তারপর আমরা আরেক দিন আসি, এটা তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রাইডে এনএফপির বাদ দিলাম। এনএফপির সময় অনেক সময় ভালো প্রাইস সেকশন থাকে না, যেমনটা এখানে ভালো প্রাইস সেকশন আমরা দেখতে পাচ্ছি না, সো ইগনোর। অ্যান্ড এনএফপির আগের সেশনগুলো, মনে করেন আজকে এনএফপি আছে, আজকে লন্ডনে আপনি ট্রেড করবেন না। এনএফপি, সিপিআই, এফওএমসি রিলিজ না হওয়া পর্যন্ত সেদিন আপনি কিছুই করবেন না। যেদিন এনএফপি, সিপিআই, এফওএমসি থাকবে সেদিন কোনো সেশনই ট্রেড করবেন না। নিউজ রিলিজ হওয়ার পর যদি সেট আপ পান তখনই ট্রেড করবেন। সো আমরা এখানে খুবই একটা ভালো মুভ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইখানেও আমি শিওর এখানেও এসএমটি থাকবে। অ্যান্ড এই মুভটা কখন আসছে? এই যে 9টার পর প্রাইসে হিউজ এক্সপেনশন। চেক করে নিই আপনাদের জন্য। সো এটা হচ্ছে এই যে আরও দেখি, এটা হচ্ছে নিউ ইয়র্কের মুভ এখান থেকে শুরু। তো যেহেতু 7:30 ইউটিসি -4 টাইমে আমরা কিছুই করব না, মার্কেট ডাউন আসছে 9:30। এখানে লোয়ার টাইম ফ্রেমে ছোট্ট একটা লিকুইডিটি গ্র্যাব প্লাস এফবিজি ফিল, টাইম এক্স্যাক্ট 9:30 আমাদের এন্ট্রি উইন্ডোর মধ্যে।
আপনি বাই করতে পারেন। স্টপ লস, টার্গেট। এটা ভালো প্রাইস অ্যাকশনের মধ্যে পড়ে না আসলে। ইভেন অ্যান্ড এসএমটির পর যে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয় সেটা খুবই হাই প্রবাবিলিটি ফেয়ার ভ্যালু গ্যাপ হয়। তো অনেক ব্যাকটেস্ট করে ফেললাম, আপনি সব পেয়ারে ব্যাকটেস্ট করে দেখতে পারেন, রেজাল্ট সেমই পাবেন। তো আশা করি ইনফরমেটিভ কিছু জিনিস পেয়েছেন। অ্যান্ড টার্গেট হিসেবে আপনি সবসময় ছোটো ছোটো টার্গেটের জন্য আপনি সেশনের লিকুইডিটি ইউজ করতে পারেন। তারপর একটু বড় লিকুইডিটি যদি হয় তাহলে আপনি প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস ডে লো, প্রিভিয়াস উইক হাই, প্রিভিয়াস উইক লো এইসব ইউজ করতে পারেন। প্রিভিয়াস মান্থ হাই, প্রিভিয়াস মান্থ লো, এইসব আপনি খেয়াল রাখতে পারেন টার্গেট হিসেবে, লিকুইডিটি টার্গেট হিসেবে। সো এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, না করতে চাইলেও সমস্যা নেই। সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।